সবাইকে তো আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো কলকাতা হাইকোর্টে যে এলডিএ মেন্স পরীক্ষা হবে তার জন্য তোমাদের ইংলিশে কিন্তু 50 নম্বরে একটা এসে লিখতে দেয়। ঠিক আছে, আজকে কম বেশি 100টা টপিক দেখব, যেখানে কিন্তু আমাদের কারেন্ট টপিক এবং সম্ভাব্য স্ট্যাটিক টপিক দু রকমই কিন্তু থাকবে। পরীক্ষায় যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, তো সুতরাং তোমাকে রেডি থাকতে হবে। এই টপিকগুলো যেগুলো বলবো একদম মোটামুটি সম্ভাব্য টপিকগুলোর মধ্যে সবগুলো টপিকই কিন্তু ইম্পর্টেন্ট, মানে কোনো জায়গা থেকে এমন নয় যে এই টপিকটা করে গেলাম মানে সে একদম মানে ব্যর্থ হয়ে গেল জীবন বা সময় নষ্ট হয়ে গেল, এরকম কিন্তু টপিক একটাও নয়। তোমরা যদি টপিকগুলো দেখো এবং টপিকগুলো যদি মোটামুটি ওয়ার্ক করো, হোপফুলি তোমরা কিন্তু এখান থেকে যদি কোশ্চেন ডিরেক্ট কমনটা না পাও, তবে ইনডাইরেক্টলি তুমি এখান থেকে একটা না একটা কমন লিখতে হবে একটা কোশ্চেন। তো তুমি যদি এই 100টা কোশ্চেনকে রেডি করে যাও পরীক্ষার আগে, সামথিং এ বেটার দ্যান নাথিং, এটা আমি বলে দিতে পারি তোমাদেরকে। ঠিক আছে, যার মধ্যে তোমার 50 নাম্বার আছে, নট এ ম্যাটার অফ জোক, তোমার জব পেতে কিন্তু এই 50 নাম্বার কিন্তু অনেকটা বেশি তোমাকে হেল্প করবে। ঠিক আছে, সুতরাং তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। প্রথমে দেখো, আমরা তো আগের দিনকে ডিসকাশন করে নিয়েছিলাম কীরকম কী এক্সাম প্যাটার্ন আছে, কী আছে না আছে সব কিছু। দেখো, একটা কোশ্চেন এসে তোমাদের লিখতে দেয় যেখানে 50 নাম্বার কিন্তু তোমাদের থাকে, আর কম বেশি এখানে 500 থেকে 600 ওয়ার্ডের মধ্যে লিখলেই কিন্তু তোমাদের এই 50 নাম্বারের জন্য হবে, তার বেশি কিন্তু লিখতে হবে না। আগের দিন আমি লেখার ফরম্যাট কীরকম কী হবে সব তোমাদের বলে দিয়েছিলাম। ওকে, চলো এবার তাহলে আমরা শুরু করি। প্রথমে দেখো, তোমাদেরকে কিছু সাবজেক্ট দেখতে হবে, যে সাবজেক্টগুলো থেকে তুমি প্র্যাকটিস করবে। ঠিক আছে, টপিক তো আমরা দেখবো, যেমন এনভায়রনমেন্ট সাবজেক্টের উপর তোমাকে প্র্যাকটিস করতে হবে, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সোশ্যাল ইস্যু, এডুকেশনাল অ্যান্ড হিউম্যান রিসোর্সেস এবং ইকোনমি। এই 8খানা টপিক চ্যাপ্টারের ওপর তুমি মোটামুটি কম বেশি 100টা টপিক যদি রেডি করে যাও, হোপফুলি এখান থেকে তুমি কিন্তু কমন পেয়ে যাবে। তো প্রথমে একটা খাতা এবং পেন নিয়ে তোমরা বসো, আমি এই টপিকগুলো বলে যাচ্ছি, টপিকগুলোকে তোমরা একদম পুরো লিস্ট আউট করো। আর মোটামুটি তোমরা 100 দিনের মতো টার্গেট রাখো যে 100 দিনে 100টা টপিক করবো, হয়তো তোমাদের পরীক্ষা 2-3 মাসের মধ্যেই হবে। তো সুতরাং তোমার এই পরীক্ষা আস্তে আস্তে তোমার এই টপিকগুলো সব কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো প্রথমে দেখো কি আছে, রিনিউয়েবল এনার্জি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন ইন্ডিয়ান এডুকেশন। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম আলাদা, এখানে টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্টস বলা হয়েছে বা ইম্প্যাক্ট বলা হয়েছে ইন্ডিয়ান এডুকেশন সেক্টরে কী আছে। আচ্ছা, উমেন পার্টিসিপেশন ইন পলিটিক্স, ভালো, খুব ভালো টপিক। আচ্ছা, ডেটা প্রিভেসি অ্যাক্ট ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়ার সোশ্যাল ডেভেলপমেন্ট, রোল অফ এনজিও যেটাকে বলে ইন্ডিয়ান সোশ্যাল ডেভেলপমেন্টে, এটা একটা ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে কোনো জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, এইগুলো তোমার সবসময় কিন্তু ইম্পর্টেন্ট টপিকের মধ্যে পড়ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে। আচ্ছা, রোল অফ ইন্ডিয়ান ক্লাইমেট চেঞ্জ। নেক্সট হচ্ছে বায়োডাইভার্সিটি কনজারভেশন ইন ইন্ডিয়া। তারপর হচ্ছে আরবানাইজেশন ইন ইন্ডিয়ান সোসাইটি। ঠিক আছে, এটা কিন্তু খুব মারাত্মক একটা দিকে আমরা এগুচ্ছি। নেক্সট হচ্ছে তোমাদের রোল অফ ইন্ডিয়া গ্লোবাল হেলথ ক্রাইসিসে, ইন্ডিয়ার কী রোল রয়েছে। আচ্ছা, তারপর রুরাল ডেভেলপমেন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে, সোশ্যাল রিফর্ম ইন ইন্ডিয়া, ইম্প্যাক্ট অফ সোশ্যাল রিফর্ম ইন ইন্ডিয়া, রোল অফ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্স। ঠিক আছে, এটা কিন্তু তোমার এতগুলো টপিক রয়েছে, সব পড়া টপিক দেখো, খুব ভালো টপিকের ওপরে। চলো নেক্সট চলে আসো, গ্লোবাল পিস অ্যান্ড সিকিউরিটি, রোল অফ ইন্ডিয়ার গ্লোবাল পিস অ্যান্ড সিকিউরিটি। আচ্ছা, ইম্প্যাক্ট অফ ট্রেড পলিসি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক্স, ট্রেড পলিসির কথা বলা হয়েছে, কী কী পলিসিগুলো। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের রুরাল ইলেকট্রিফিকেশন ইন ইন্ডিয়া। ওকে, ভালো করে তোমরা কিন্তু এগুলো লিস্ট ডাউন করবে। নেক্সট হচ্ছে তোমাদের পপুলেশন গ্রোথ ইন ইন্ডিয়ান রিসোর্সেস, ইম্প্যাক্ট, তার ইম্প্যাক্ট কী পড়ছে। কালচারাল এক্সচেঞ্জেস প্রোগ্রামস ইন ইন্ডিয়া, ফিউচার অফ ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া। তোমার এখানে কি করতে হবে, সমস্ত সেক্টর থেকে তোমাকে ছোটো ছোটো করে তোমাদের কিন্তু পড়াশোনা করে যেতে হবে। এখানে যেমন তোমাদের রয়েছে গ্লোবাল টেররিজম সম্বন্ধে তোমাদের লিখতে বলা হয়েছে। ঠিক আছে, ইম্পর্টেন্স অফ প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম ইন ইন্ডিয়া, একদম প্রাইমারি লেভেলে হেলথ কেয়ার সিস্টেম কীরকম আছে সেটা আছে। আরবান প্ল্যানিং ইন ইন্ডিয়ান সিটিস, ওকে, ইম্প্যাক্ট, তার ইম্প্যাক্ট কী চলেছে, সবগুলো তোমাকে এই যে টপিক তার নয় ইম্প্যাক্ট নয় রোল, এই দুটো তোমাকে কিন্তু লিখতে হবে, বা ফিউচার, এরকম ধরনের তোমাকে কিন্তু জানতে দেওয়া হয়েছে। আচ্ছা, চলো নেক্সট চলে আসি আমরা, গ্লোবাল এডুকেশনে প্রমোটিং করছে ইন্ডিয়ান রোল কী আছে। আচ্ছা, নেক্সট চলে আসো, গ্রিন টেকনোলজি ইন ইন্ডিয়ান এনভায়রনমেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রি, এইগুলো থেকে তোমাকে কিন্তু করতে হবে, মানে আর্ট অ্যান্ড কালচার থেকে আরম্ভ করে মেডিসিন অ্যান্ড টেকনোলজি, এটা রোল অফ ইন্ডিয়ান গ্লোবাল এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভ, ইম্প্যাক্ট অফ জুডিশিয়াল রিফর্ম ইন ইন্ডিয়া। দেখো সব কটা ভালো ভালো, ডিজিটাল রিভলিউশন ইন ইন্ডিয়ান সোসাইটি। আচ্ছা, রোল অফ ইন্ডিয়ান স্পেস ডেমোক্রেসি, দেখেছো ইসরোর যে অ্যাচিভমেন্ট সেগুলো তোমরা 2024 সালে আমরা দেখে নিয়েছি, সুতরাং এটা কিন্তু আমাদের একটা ভালো টপিকের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে ট্র্যাডিশনাল নলেজ ইন ইন্ডিয়ান মডার্ন ইন্ডিয়াতে,
ইকোনমিক্স রিফর্মস ইন ইন্ডিয়ান ইকোনমিক্সের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর হচ্ছে স্কিল ইন্ডিয়া মিশন, যেটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ রয়েছে, তোমরা গভর্নমেন্ট ইনিশিয়েটিভে যেগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখে যাবে, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স কিন্তু রয়েছে। তারপর হচ্ছে গ্লোবাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইন্ডিয়াতে রোল কী আছে, ঠিক আছে, এইটা হচ্ছে স্টার মার্ক, সবগুলো ভালো টপিক। নেক্সট চলে আসি আমরা ইম্প্যাক্ট অফ নিউ এডুকেশন পলিসি ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে, ওকে। ডিজিটাল ইন্ডিয়া একটু আগে করলাম আমরা, হ্যাঁ। তারপরে তোমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যান্ড এআই কী রিলেশন রয়েছে, তার ফিউচার ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়ার হেলথ কেয়ার সিস্টেমে তোমাদের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসগুলো কী কী, দেখো হেলথ কেয়ার নিয়ে 2-3 আমাদের তো কিন্তু টপিক কিন্তু রয়েছে। তো সুতরাং তোমরা কি করবে, এইগুলো থেকে ভালো মানে যেগুলো সেগমেন্টে পুরো 3-4টে করে সেগমেন্ট বানিয়ে নেবে। যেমন তোমাদের এনভায়রনমেন্ট রিলেটেড যদি আমি দেখি অনেকগুলো তোমার, যেমন ক্লাইমেট চেঞ্জেস অ্যান্ড ইম্প্যাক্টস ইন ইন্ডিয়া, এটা একটা দেখলাম। গ্লোবাল ওয়ার্মিং, প্লাস্টিক ব্যান দেখতে পারি আমরা, ঠিক আছে। তারপরে তোমার একটু আগে যে বায়োডাইভার্সিটি কনজারভেশন দেখলাম, সেটা আমাদের একটা হতে পারে। যেমন আমাদের এখানে সাইবার সিকিউরিটি ইন ইন্ডিয়ান ডিজিটাল এরা, এটা তোমার কিন্তু রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্ট রয়েছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স ইন ইন্ডিয়ান পলিটিক্সে, সেটা তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক। ইন্ডিয়ান স্পেস এক্সপ্লোরেশন, কীভাবে ইন্ডিয়া স্পেসের ক্ষেত্রে ভালো একটা জায়গায় রয়েছে, সেটা তোমাদের করতে হবে, ঠিক আছে। ইসরোর অ্যাচিভমেন্টগুলো, এগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট টপিক আমাদের এসের ক্ষেত্রে। এগুলো হচ্ছে তোমার ধরে নিতে পারো, এগুলো মোরলেস তোমাদের স্ট্যাটিকের পাশাপাশি এগুলো কারেন্ট টপিকের ওপরই বেশি কিন্তু আমাদের ফোকাস করছে। এরপর হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া, রোল অফ স্টার্ট আপ ইন ইন্ডিয়া, স্টার্ট আপ তোমাদের খুবই হয়েছে। আচ্ছা, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন ইউথের, ইম্প্যাক্ট অফ কোভিড-19 আফটার কোভিড-19 এর এফেক্ট কী রয়েছে, সেটা তোমাদের এখনও আমাদের পরীক্ষায় আসে। তো সুতরাং এটা আমাদের ছোটো করে হলেও দেখে যেতে হবে। এগ্রিকালচার রিফর্ম ইন ইন্ডিয়া, আরবানাইজেশন একটু আগেই তোমাদের বললাম, ইম্পর্টেন্ট ওয়াটার কনজারভেশন একটু আগেই তোমাদের বললাম যে তোমাদের ওই এনভায়রনমেন্ট রিলেটেড। আচ্ছা, ইন্ডিয়ান অ্যাপ্রোচ টু হ্যান্ডেলিং বর্ডার কনফ্লিক্ট, বর্ডারে যে কনফ্লিক্টগুলো হচ্ছে সেগুলো নিয়ে কীভাবে হ্যান্ডেল করছে দেশের সঙ্গে, এটা দেখে একটা লেখা যেতে পারে। ফিনান্সিয়াল লিটারেসি ইন ইন্ডিয়া, ফিনান্সিয়াল লিটারেসি কেন প্রয়োজন। আচ্ছা, এভলিউশন অফ ইন্ডিয়ার সিনেমা ইন গ্লোবাল ইম্প্যাক্ট, ইন্ডিয়ান সিনেমা মানে সব আর্ট অ্যান্ড কালচার থেকেও তুমি 2-1টা করে যাবে, স্পোর্টস থেকে করে যাবে, আর্ট অ্যান্ড কালচার থেকে করে যাবে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে ইন্ডিয়ার রোল কী আছে, শার্ক টু বিমস্টিকের যে জার্নি সেটা তোমরা করবে, এগুলো কিন্তু তোমরা করবে, এগুলো করে যাবে। আচ্ছা, ইম্পর্টেন্স অফ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ইন ইন্ডিয়া, ঠিক আছে, এটা একটা সোশ্যাল ইস্যুর মধ্যে পড়ছে। ইন্ডিয়ান কালচারাল হেরিটেজ প্রিজার্ভেশন অ্যান্ড প্রমোশন, ঠিক আছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে দেখবে আমাদের ইন্ডিয়াতে অনেক কিছু যেগুলো নাম হচ্ছে হেরিটেজ সাইট যেগুলো অ্যাড হচ্ছে, এগুলো তোমাকে জানতে হবে, এগুলো থেকে তোমাকে লিখতে হবে। এগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য, এগুলো থেকে তুমি যদি প্র্যাকটিস করে যাও ভালো করে, যে কোনো টপিক আসুক না কেন, এই টপিকগুলো তুমি যদি প্র্যাকটিস করে যাও তুমি লিখতেই পারবে। যে কোনো টপিকের উপর তোমার লেখনই তোমার কোনোদিন থামবে না যদি তুমি এই টপিকগুলোর উপর লিখে যাও, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার সম্ভাব্য টপিক, এরকম ডিরেক্ট তোমাকে কোশ্চেন নাও আসতে পারে, কিন্তু দেখা গেল এর লেজুর জুড়ে একটা কোশ্চেন চলে আসলো, যেটা তুমি পড়াশোনা করে গেলে তখন তুমি কিন্তু কী করতে হবে, লিখতে পারে। 50 নম্বরের লেখাটা তো একটা অনেক বড় চাপের না, ইংলিশে তোমাকে লিখতে হবে। তাহলে এগুলো আমাদের কম বেশি কী হলো, স্ট্যাটিক বলা যেতে পারে, আবার খুবই মানে ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের রিসেন্ট পাস্ট ইয়ারে ঘটে গেছে, ঠিক আছে, যেগুলো টপিকগুলো ফেলার মতো নয়, এগুলো প্র্যাকটিস করাই যেতে পারে। এরপর চলে আসো আমাদের 2023 থেকে 25 পর্যন্ত আমাদের কারেন্টের টপিক, এগুলো হচ্ছে কারেন্ট টপিক। কারেন্ট টপিকের উপর আমরা প্র্যাকটিস করবো। কারেন্ট টপিক সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুল 2024 ডেসক্রাইব করো। মণিপুর ইস্যু লেখো। তারপর হচ্ছে ডিসকাস দ্য কিয়োটো প্রোটোকল অ্যান্ড প্যারিস অ্যাগ্রিমেন্ট লেখো। চন্দ্রযান 3 লেখো। জিএসটি অ্যান্ড প্রোজ অ্যান্ড কন, জিএসটি নিয়ে খুব কিন্তু দেখবে এখন চর্চায় রয়েছে। এই যে হোয়েন ইট ইজ ক্যারামেলাইজড 18%, যখন তোমার পপকর্ন থাকে সল্ট থাকলে পরে 5%, এই যে ব্যাপারগুলো নিয়ে যেটা চলছে ব্যাপারটা জিএসটি নিয়ে, তো এটা কিন্তু তোমাদের জিএসটিটা কিন্তু খুব ভালো হাইলাইটেড পয়েন্ট রয়েছে। জিএসটি থেকে কিন্তু তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করে যাবে। চলো নেক্সট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বর্তমানে COP29 ইম্পর্টেন্ট, ঠিক আছে। হোয়াট ইজ এমএসপি, এমএসপি মানে মিনিমাম সাপোর্ট প্রাইস, দরকার কি দরকার না ইন্ডিয়ান এক্সচেঞ্জ। ইলেকটোরাল বন্ড, ঠিক আছে। ইম্প্যাক্ট অফ ইম্পর্টেন্স অফ শার্ক 2024, ইন্ডিয়ার জার্নি টু শার্ক অ্যান্ড শার্ক টু বিমস্টিক, এটা একটা লেখা যেতে পারে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যতগুলো তোমাদের ওই প্রকল্প রয়েছে, যেমন দুয়ারে সরকার পাড়ায় সমাধান, দুয়ারে সরকার যেমন এখন ক্যাম্পেনিং আবার শুরু হয়েছে, তো এইগুলো তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কন্যাশ্রী প্রকল্প একটা এভারগ্রিন টপিক, ঠিক আছে। ওমেন রিজার্ভেশন অ্যাট পার্লামেন্টে ওমেন রিজার্ভেশন, ওমেন সেফটি, ঠিক আছে। ইউক্রেন রাশিয়া কনফ্লিক্ট, আচ্ছা ইম্প্যাক্ট, ওয়ারের ইম্প্যাক্ট কী আছে সেটা তোমাকে লিখতে দিতে পারে, যে এত ওয়ার যুদ্ধ হচ্ছে, যুদ্ধের ইম্প্যাক্ট কী থাকতে পারে। নেক্সট হচ্ছে ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 ইম্পর্টেন্ট। লোকসভার এথিক্স কমিটি কাকে বলে, তার যে ফাংশন সেটা আর্টিকেল 370 সম্বন্ধে লিখতে যেতে পারে।
ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 স্টার মার্ক দিয়ে রাখো, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ইন্ডিয়া মালদ্বীপ রিলেশন, এইচএমভিপি ভাইরাস অ্যান্ড ইটস আউটব্রেকস অ্যান্ড অল, ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস কী, তার সম্বন্ধে আমাদের গ্লোবালি ইম্প্যাক্ট কী পড়ছে, আর একটা তোমাদের ওই ভোপাল দুর্ঘটনার যে গ্যাসটা দায়ী তার সম্বন্ধে লেখো, এটাও একটা তোমাদের হতে পারে। সাইবার ক্রাইম ইন ইন্ডিয়া, এখন বর্তমানে সাইবার ক্রাইমটা খুব বেড়ে গেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের 25টা টপিক রইল কারেন্টের উপরে। চলো এবার কিছু এভারগ্রিন স্ট্যাটিক টপিক দেখি। আর্টিকেল 370 গ্লোবালাইজেশন, রাইট টু ইনফরমেশন, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, সেকশন 377, ঠিক আছে, ইম্পর্টেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট রিজার্ভেশন রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং রয়েছে, ক্যাপিটাল পানিশমেন্ট রয়েছে, লিকুয়ার ব্যান রয়েছে, ফোরজনস কর্নার ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন, ঠিক আছে, সেফটি অফ ওমেন ইন ইন্ডিয়া, ইম্পর্টেন্ট আরজি করে ঘটনা তোমরা দেখে নিয়েছো, লাইফ ইন এ প্লাস্টিক ম্যানেজমেন্ট ওয়ার্ক বা প্লাস্টিক ব্যান কেন দরকার সেটা, রোল অফ জুডিশিয়ারি ইন ইন্ডিয়ান, এখন দেখো যে জুডিশিয়ারির ক্ষেত্রে কীরকম চাপ রয়েছে, কীরকম রয়েছে, তো জুডিশিয়ারির রোলটা আমাদের ইম্প্যাক্ট কীভাবে পড়ছে সেটাও তোমাদের লিখতে হবে। তো এতগুলো টপিক তোমাদের দিলাম, মোটামুটি তুমি যদি এই টপিকগুলো সব রেডি করে যাও, তুমি আমাকে পরীক্ষা দিয়ে এসে মেসেজ করবে যে দাদা তুমি টপিকগুলো দিয়েছিলে, পরীক্ষায় আমি প্র্যাকটিস করে গেছি, প্র্যাকটিস করার পরে আমাদের মানে বেনিফিট প্রচুর হয়েছে। কেননা এর বাইরে টপিক কী থাকতে পারে, একটা পরীক্ষায় আসতে গেলে প্রচণ্ড অ্যানালাইসিস করে এই টপিকগুলো বানানো, পরীক্ষায় এসেছে এই টপিকগুলো বারবার পরীক্ষাতে, যদি তুমি ডেসক্রিপটিভ পেপার কোনো এতে ওঠাও দেখতে হবে যে এই টপিকের ওপরই কোশ্চেন বারবার দিচ্ছে। তো সুতরাং তোমরা এগুলো ভালো করে গো থ্রু করো। আর যদি মনে হয় যে না কলকাতা হাইকোর্টের যে প্রিপারেশনটা ভিশন ডাব্লিউবিসির সঙ্গে করবে, তো আমাদের কিন্তু অলরেডি একটা ব্যাচ ডেসক্রিপটিভ ইংলিশ, জিকে, ম্যাথ, ডেসক্রিপটিভ ম্যাথ সব তোমাদের কভার আপ হয়ে যাবে। এবং যতগুলো আমি এসে টপিক বললাম তোমাদেরকে আমি এই টপিকগুলো আমাদের এই ব্যাচের মধ্যে ইনক্লুড অলরেডি আগের দিন বলেছিলাম করে দেবো, এবং আমি সবের কিন্তু মডেল অ্যান্সার তোমাদের এই ব্যাচের মধ্যে আমি প্রোভাইড করে দেবো। তো তোমরা যদি এই ব্যাচটা কিন্তু আমাদের অক্টোবর থেকে চলছে, তো তোমরা যদি কেউ জয়েন করতে হও আমাদের ভিশন ডাব্লিউবিসিএসে এই 9333111815 যারা কলকাতা হাইকোর্টে পাস করেছো তাদের জন্যই বলছি ক্যান্ডিডেট। তো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবে যে দাদা তোমাদের অক্টোবর থেকে যে ডেসক্রিপটিভ ব্যাচটা শুরু হয়েছে, তো সেখানে তোমরা আমাকে কোর্সের ডিটেলসের পিডিএফটা একবার দাও, পিডিএফটা দেখে নেবে। অলরেডি 105 ক্লাস হয়ে গেছে, জিএসের ক্লাস হয়ে গেছে, তোমাদের জিএসের নোটস দেওয়া কমপ্লিট, যেটা তোমাদের 2 নম্বরের জন্য লিখতে হবে। আচ্ছা, শুধুমাত্র দেওয়া বলতে এই ব্যাচে তোমাদের এক্সট্রা করে আমি এই এসে 100টা টপিকে দিয়ে দেবো। তার মধ্যে এই যে কারেন্ট টপিকগুলো আমি যেগুলো পড়ালাম না, এই যে কারেন্ট 25টা টপিক, এইগুলো সব অলরেডি কভার আপ করানো গেছে জিএসে, তাহলে তুমি এইগুলো সাথে সাথে তুমি 25খানাও পেয়ে যাচ্ছ। আর বাকি এই যে 100খানা টপিক আমি তোমাদের এই যে দিলাম এই স্ট্যাটিক টপিকগুলো, এইগুলো আমি তোমাদের এক এক করে তোমাদেরকে আমি মডেল অ্যান্সার ওখানে ব্যাচের মধ্যে প্রোভাইড করে দেবো, আর এগুলো আমি প্রোভাইড করে দেবো। এইগুলো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট, আমি তোমাদের সব ওখানে দিয়ে দেবো। আর বাকি তোমাদের ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স যেটা রয়েছে, তারপরে তোমার ধরো ওখানে প্রেসি লিখতে দেওয়া হয় যেটা মিসলেনিয়াসের জন্য, তাই তুমি ওখানেও পাবে এখানেও পাবে, ঠিক আছে। তো এইগুলো তোমাদের ব্যাচের মধ্যে অল কিন্তু কমপ্লিট, মানে 4 মাস আমাদের অলরেডি ক্লাস হয়ে গেছে। তো সুতরাং তোমরা যদি এখনও প্রিপারেশন শুরু করো, এখনও কিন্তু অনেকটাই টাইম তোমাদের কাছে রয়েছে। হোপফুলি এই ব্যাচটা তোমাদের কাছে কিন্তু ইনমেন্স বেনিফিটেড হবে তোমরা জয়েন করলে পরে, আশা করা যাচ্ছে, ঠিক আছে। তো আমাকে হোয়াটসঅ্যাপ করবে যারা যারা জয়েন করতে চাইছো। আর টিল দেন তোমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করো, আমি টপিকগুলো সব দিয়ে দিলাম। বাকি নেক্সট তোমাদের এই যে 2 নম্বরের পোর্শনটা রয়েছে যেটা 50 নম্বরের জিকে, সেগুলোর আমি তোমাদের কিছু প্র্যাকটিস সেট নিয়ে আসবো এলডিএ, কলকাতা হাইকোর্টের এলডিএ মেন্সের জন্য। তো সেগুলো দেখবে, হোপফুলি তোমাদের ওখান থেকে ভালোই তোমরা কিন্তু কমন পাবে। ওকে, তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত রইলো। কেমন লাগলো ভিডিও ডেফিনেট করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে।